লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জীবনের মধ্যে উত্তম আদর্শকে রেখে দিয়েছেন। এই জন্য একজন মুমিন হিসেবে আমাদের উচিত হলো এটা, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ হিসেবে পাঠাইছেন, আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই কাটানো, এটা আমাদের জন্য দরকার। আমার যে কোনো কথা, আমার যে কোনো চলা, আমার যে কোনো লেনদেন, আমার যে কোনো ওঠা বসা, সবটাই যেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হিসেবে হয়, এটা একজন মুমিন হিসেবে আমাদের লক্ষ্য রাখা দরকার। এই ঈমানের মতো দৌলত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিভাবে জীবন যাপন করব, এর জন্য আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বৈচিত্র্যতাকে রেখে দিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পর্যায়ের মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদর্শ গ্রহণ করতে পারে। নবীর জীবনটা যদি একই রকম হতো, তাহলে পৃথিবীর কিছু শ্রেণীর মানুষ হয়তো নবীর জীবন থেকে আদর্শ গ্রহণ করতে পারত, ভিন্ন মানুষগুলো আদর্শ গ্রহণ করতে পারত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে বৈচিত্র্যতাকে রেখে দিয়েছেন। যে অঞ্চলের এই মানুষ হোক না কেন, যে এলাকার এই মানুষ হোক না কেন, ব্যক্তি যেই হোক না কেন, সে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আদর্শ গ্রহণ করতে পারে। সৈয়দ সুলাইমান নদভী রাহিমাহুল্লাহ ভারতের উল্লেখযোগ্য একজন সিরাত লেখক। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে লিখতে গিয়ে এক জায়গায় বলেন, তুমি যদি এতিম বাচ্চা হয়ে থাকো, তাহলেও তুমি নবী মুহাম্মদের দিকে তাকিয়ে দেখো, যিনি এতিম অবস্থায়, তার পিতা আব্দুল্লাহ জন্মের পূর্বে ইন্তেকাল করেছেন, এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছেন, তুমি তার জীবনী থেকে আদর্শ গ্রহণ করতে পারবে। তুমি যদি কৈশোরের কোনো দুরন্তপনা কৈশোর হয়ে থাকো, তাহলে নবী মুহাম্মদের দিকে তাকিয়ে দেখো, তোমার জীবনের কৈশোরের আদর্শ তার জীবন থেকে গ্রহণ করতে পারবে। তুমি যদি শৈশবে অসহায় কোনো বাচ্চা হয়ে থাকো, তাহলেও তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যার জীবন থেকে তুমি আদর্শ গ্রহণ করতে পারবে। তুমি যদি অসহায় কোনো বাচ্চা হয়ে থাকো, তাহলেও তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, 8 বছর বয়সে যার দাদা ইন্তেকাল করলেন, এমন অসহায় ব্যক্তির আদর্শ তুমি নবী মুহাম্মদের কাছ থেকে নিতে পারবে। তুমি যদি কোনো সাংগঠনিক ব্যক্তি হয়ে থাকো, তাহলেও নবী মুহাম্মদের দিকে তাকিয়ে দেখো, যিনি 16 থেকে 18 এই সময়ে তৎকালীন যুগের দীর্ঘদিনের চলমান একটা যুদ্ধকে বন্ধ করার জন্য হিলফুল ফুজুল সংগঠনের সক্রিয় একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। তুমি তোমার রাজনৈতিক জীবনের আদর্শ তার থেকে গ্রহণ করতে পারবে। তুমি যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকো, তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি 12 বছর বয়সে চাচা আবু তালেবের সাথে সিরিয়ার পথে ব্যবসার জন্য যাচ্ছেন, তুমি তোমার জীবনের আদর্শ খুঁজে পাবে। তুমি যদি চাকরিজীবী হয়ে থাকো, তাহলেও নবী মুহাম্মদের জীবনের দিকে তাকিয়ে দেখো, যিনি 24 বছর বয়সে খাদিজার সাথে চাকরির মাধ্যমে তিনি ব্যবসা করতেছেন, তুমি তার জীবন থেকে আদর্শ খুঁজে পাবে। তুমি যদি ছাত্র হয়ে থাকো, তাহলেও তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি 39 বছর 6 মাস হেরা গুহায় ওহির অপেক্ষায় ছাত্র হিসেবে বসে আছেন, তুমি তোমার ছাত্র জীবনের আদর্শ নবী মুহাম্মদের কাছ থেকে নিতে পারবে। তুমি যদি কখনো পরাজিত কোনো ব্যক্তি হয়ে থাকো, তাহলেও তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি উহুদের যুদ্ধের ময়দানে পরাজিত একজন সৈনিক। তুমি যদি পিতা হয়ে থাকো, তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি যার ঘরে একই মুহূর্তে 4 জন মেয়ে সন্তান, 3 জন ছেলে সন্তান রয়েছে, তুমি তোমার পিতৃত্বের সেই অধিকার নবী মুহাম্মদের জীবন থেকে গ্রহণ করতে পারবে। তুমি যদি স্বামী হয়ে থাকো, ফিরে আসো নবী মুহাম্মদের দিকে, যার ঘরে একই সময়ে 9 জন স্ত্রী রয়েছে। তুমি যদি বিজয়ী কোনো সেনাপতি হয়ে থাকো, তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি মক্কা বিজয়ের দিন দীর্ঘ 21 বছর পরে যে মানুষগুলো একের পর এক তার প্রতি জুলুম করত, নির্যাতন করত, আজ বিজয়ী বেশে তাদের সামনে দাঁড়ানো। তুমি যেই হও না কেন, যেখানেই থাকো না কেন, মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে
তোমার জন্য আদর্শকে রেখে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর জীবনের মধ্যে উত্তম আদর্শকে রেখে দিয়েছেন। এই জন্য একজন মুমিন হিসেবে আমাদের উচিত হলো এটা, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ হিসেবে পাঠাইছেন, আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই কাটানো, এটা আমাদের জন্য দরকার। আমার যে কোনো কথা, আমার যে কোনো চলা, আমার যে কোনো লেনদেন, আমার যে কোনো ওঠা বসা, সবটাই যেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হিসেবে হয়, এটা একজন মুমিন হিসেবে আমাদের লক্ষ্য রাখা দরকার। মুআজ্জাজ হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকটা কেমন, এটার উপরে অনেকেই বিভিন্ন কিতাব লিখেছেন। আরবিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের বর্ণনা যে বইয়ে উল্লেখ করা হয় সেটাকে শামায়েল বলা হয়। শামায়েলের উপরে বিভিন্ন জন নবীর শারীরিক গঠনকে অবলম্বন করে কিতাব লিখেছেন। পরিচিত একটা কিতাব শামায়েলে তিরমিজি, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক আকৃতি তুলে ধরা হয়েছে। নবীর চুল কেমন ছিল, নবীর কপালটা কেমন ছিল, নবীর ভ্রু কেমন ছিল, নবীর নাক কেমন ছিল, নবীর গাল কেমন ছিল, নবীর ঠোঁট কেমন ছিল, নবীর দাড়ি কেমন ছিল, নবীর বাজুটা কেমন ছিল, নবীর হাতড়িটা কেমন ছিল, নবীর আঙ্গুলটা কেমন ছিল, নবীর বুকটা কেমন ছিল, বুকের মাঝে কয়টা পশম ছিল, পশমগুলো বুক থেকে নাভি পর্যন্ত কতটুকু দীর্ঘ ছিল, নবী করিম ইসলামের কোমরটা কেমন ছিল, নবীর রান কেমন ছিল, নবীর হাসিটা কেমন ছিল, নবীর পা কেমন ছিল, পায়ের গুছাটা কেমন ছিল, নবী কিভাবে কাঁদতেন, নবী কিভাবে বসতেন। ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার শামায়েলে কিতাবের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া শারীরিক আকৃতি সম্পর্কিত 52টা বাব উল্লেখ করে 428টা হাদিস উল্লেখ করেছেন। এর মাঝে একটা অধ্যায় হলো বাবু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলনটা কেমন ছিল, এইটার উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাশা, নবীর চলনটা কেমন ছিল, এইটার উপরে তিনি একটা অধ্যায় উল্লেখ করেছেন।